মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং সেচ মন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিকের ঐকান্তিক সহযোগিতায় আয়োজিত হলো প্রথম বর্ষ জেঠিয়া ক্রীড়া উৎসব। 27 ও 28 জানুয়ারি এই দুদিন স্থানীয় অধিবাসীদের নিয়ে চলল বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। প্রথম দিনে প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন মন্ত্রী পার্থ ভৌমিক। উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের উপাধ্যক্ষ তৃপ্তি ঘোষ মণ্ডল, ব্যারাকপুর 1 নম্বর পঞ্চায়েতের সমিতির সদস্য তীর্থপ্রতিম মুখার্জি, সুব্রত ঘোষ সহ জেঠিয়া পঞ্চায়েতের প্রধান উজ্জ্বল পাইন, উপপ্রধান উর্মিলা মণ্ডল, সুশান্ত ঘোষ, পঞ্চায়েতের বিভিন্ন সদস্যা ও অন্যান্য অতিথিবৃন্দরা। দেখে নেব আমরা সেই প্রতিবেদন। জেঠিয়া ক্রীড়া উৎসব এবছর প্রথম বছর হলো। আমারই এক ছোট ভাই সুব্রত ঘোষ, ওর মাথায় এসেছিল যে একটা ক্রীড়া উৎসব করলে ভালো হয়। তো আমাদের বিধায়ক মাননীয় পার্থ ভৌমিক মন্ত্রী, তার সামনে এই প্রস্তাবটাও রেখেছিল। তখন পার্থ ভৌমিক মহাশয় বলেছিলেন, তীর্থ তুমি একটু দেখে নিও। তো তারই ফসল আজকের দিনে পার্থ ভৌমিকেরই চিন্তাধারা, সেই চিন্তাধারার প্রতিফলন আজকে প্রথম বছর জেঠিয়া ক্রীড়া উৎসব হচ্ছে। বিভিন্ন গ্রুপে এখানে ক্রীড়া উৎসব করা হচ্ছে। আপনি হয়তো জানেন এখানটায় প্রচুর বাচ্চারা এসছে, সকাল থেকে চলছে। আগামীকাল ফাইনাল আছে এবং আগামীকাল বিশেষ কিছু অনুষ্ঠান আছে। মেয়েদের জন্য আছে হাড়ি ফাটানো প্রতিযোগিতা, মেয়েদের মিউজিক্যাল চেয়ার আছে, সবাইদের জন্য আছে গোয়াজু, সর্বসাধারণের জন্য গোয়াজু লাইক আছে, যেমন খুশি সাজো। এখানে কারা কারা পার্টিসিপেট করেছে? এখানে জেঠিয়া অঞ্চলের বাসিন্দা যারা, তারাই এটাতে পার্টিসিপেট করতে পারছে। কি বলবেন জেঠিয়াবাসীর জন্য? বলবো তাদেরকে প্রচুর ধন্যবাদ জানাই যে আমাদের প্রথম বছর ক্রীড়া উৎসবটা এত সুন্দরভাবে রেসপন্স হয়েছে। প্রচুর মানুষ এখানে এসছেন, প্রচুর মানুষ এই ক্রীড়া উৎসবের সাথে যুক্ত হয়েছেন। আমাদের পঞ্চায়েতের যারা সদস্য আছে, এখানেই সোমা আছে, রাধা আছে, মিঠু আছে, সৌমিত্রা আছে, মৌসুমি রয়েছে, তুলিকা রয়েছে, ছবিদি রয়েছে, তাপস ভক্ত রয়েছে, ললিতাদি, দিদিরা সবাই রয়েছেন, মলয়দা, সুব্রত, মানে খুব দায়িত্ব নিয়ে করছে কাজ সুব্রত। আমি অসুস্থ ছিলাম কিন্তু পুরো ব্যাপারটাই ও সামলে নিয়েছে। সো দ্যাট মানে ক্রেডিট গোস টু সুব্রত ঘোষ। আর মাথার উপরে আছি, দেখে নিচ্ছি, করে নিচ্ছি আমরা। সুশান্ত রয়েছে আমাদের, আরও মাথার উপরে এত রয়েছে। ঠিক, আমার নাম তীর্থপ্রতিম মুখার্জি, আমি অ্যাকচুয়ালি বাসিন্দা। শুরু হলো, কি বলবেন? এটা চলতে থাকে। জেঠিয়া সাংস্কৃতিক উৎসব হয়েছে, জেঠিয়া স্পোর্টস হবে, এরপরে জেঠিয়া ফুটবল টুর্নামেন্ট হবে, জেঠিয়া সাংস্কৃতিক একটা পীঠস্থান, সেটা ভালো করে ওটা হচ্ছে। ঠিক আছে, জেঠিয়ার মানুষ মানসিকভাবে এসবের সাথে আছে, অতএব এটা চলতে থাকে। জেঠিয়ার মানুষকে কি বলবেন? জেঠিয়ার মানুষকে বলবো মমতা ব্যানার্জির সঙ্গে থাকুন, তাহলে এগুলো পাবেন। আগে যে আমল আপনারা দেখেছেন এসব কিচ্ছু হয়, মমতা ব্যানার্জির আমলে সব হচ্ছে। বিরোধীরা বলছে খেলামেলা সরকার, এই বিষয়ে কি বলবেন? খেলামেলা মানুষ তখনই করতে পারে যখন মানুষের মন ভালো থাকে। বিরোধীরা মানুষের মন ভালো রাখেনি, তাই এসব হয়নি। ধন্যবাদ।